মানুষের শরীরেই প্রকৃতি ও পুরুষ। মনুষ্য শরীরে প্রকৃতিজাত সত্য রজোগুণ সমন্বয়ে পুরুষের অবস্থান কোথায় তাই জানব। সদৃশ্যং চেষ্টতে স্বস্বাং প্রকৃতে জ্ঞানবানৈ অপি প্রকৃতিং ইয়ান্তি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। অর্থাৎ সমস্ত প্রাণী প্রকৃতিকে অনুসরণ করে। জ্ঞানবানরাও নিজ প্রকৃতি অনুসারে কর্ম করেন। তাহলে নিগ্রহ বা অন্যকে শাসন করে লাভ কী? প্রকৃতিজাত গুণ কী? প্রকৃতি হলো স্বভাব। যার স্বভাব শুদ্ধ সে শুদ্ধ কাজ করে, আর যার স্বভাব অশুদ্ধ সে অশুদ্ধ কাজই করে। যেমন অপরের অকল্যাণ করা বা ভাবা। প্রকৃতিজাত গুণগুলি কি? এখানে বলেছেন সত্ত্বং রাজঃ তামঃ ইতি গুণাঃ প্রকৃতি সম্ভবাঃ নিবর্ধন্তি মহাবাহো দেহে দেহিনাম অব্যয়ম। হে মহাবাহো, প্রকৃতি থেকে উৎপন্ন সত্ত্ব রজ তম এই তিন গুণ সকল প্রাণীর শরীরে অব্যয় আত্মাকে আবদ্ধ করে রাখে। সত্ত্বগুণ নির্মল বা স্বচ্ছ, রজগুণ রাগাত্মক অর্থাৎ বস্তু বা ব্যক্তির প্রতি অনুরাগ বা আকর্ষণ করে রাখে। তমগুণ অজ্ঞানজাত গুণ। এসবই প্রকৃতিজাত শরীরকে আকর্ষণ করে। পুরুষ কি? পরমাত্মার অংশ যা হৃদয়ে বাস করে, দেহপুরে বাস করেন। নবদ্বার বিশিষ্ট দেহরূপ মন্দিরে অর্থাৎ শরীরের 9টি দ্বার, 2টি কান, 2টি চোখ, 2টি নাসিকা ছিদ্র আর 1টি মুখ, কোমরের ওপরে এই 7টি, আর নিম্নে পায়ু, মলদ্বার আর একটি উপস্থ, যেখান থেকে শরীরের অতিরিক্ত জল নিষ্কাশিত হয়। এই 9টি দ্বার বিশিষ্ট শরীররূপ মন্দিরের মধ্যে হৃদয়ে বা পুরে যিনি বাস করেন তিনিই পুরুষ, তিনিই পরমাত্মা।